আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি খুবই অসাধারণ নকশা নিয়ে হাজির হয়েছি। আজকের এই নকশাটি খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা, তাই আপনারা যারা ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন তারা এই ভিডিওটি দেখেন, না হলে আপনারা ভিডিও থেকে দূরে চলে যান। আজকের এই ভিডিওটি খুবই পাওয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি অসাধারণ একটি ভিডিও। আজকের এই ভিডিওটি হলো, যদি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে হামেশা ঝগড়া বিবাদ লেগে থাকে, আপনার স্বামী আপনাকে পছন্দ করে না অথচ বা আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না, হামেশা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা থাকে না, আপনাদের সংসারে অনেক বেশি সমস্যা, অনেক বেশি ঝগড়াঝাটি লেগে থাকে, তাহলে আজকের এই কাজটি আপনাদের জন্য। আপনারা এই যে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আপনাকে এই নকশাটি, তিনটি নকশা আপনাকে লিখতে হবে। আপনাদের স্বামী স্ত্রীর পরিবারের যে সমস্যা, যে ঝগড়াঝাটির যে বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনের শত্রু হয়ে থাকেন, আরেকজন স্বামী আপনার শত্রু হয়ে থাকে অথচ স্ত্রী আপনার শত্রু হয়ে থাকে, এইরকম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের এই কাজটি যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সমস্যা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনাদের পরিবারের যে স্বামী স্ত্রীর ঝগড়া পানির মতো সলভ হয়ে যাবে। তাই অসাধারণ একটি কবজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকের এই নকশাটি কিভাবে লিখতে হবে আর কি কি জিনিস লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজকের এই নকশাটি অসাধারণ একটি নকশা। এই কাজটি আপনারা করতে পারবেন, আপনারা ঘরে বসে নিজেই আপনারা এই কাজটি করতে পারবেন। আপনারা কোনো মানুষকে একটি টাকাও দিতে হবে না। আপনার অনেক সময় দেখা যায় আপনাদের স্বামী স্ত্রীর সমস্যা নিয়ে আপনারা অনেক তান্ত্রিকের কাছে গেছেন, অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক কবিরাজের কাছ থেকে গিয়ে অনেক তাবিজ আনেছেন, অনেক তান্ত্রিকের কাছ থেকে গিয়ে অনেক তাবিজ কবজ করেছেন, এরপরেও আপনাদের পরিবার শান্তি শৃঙ্খলাভাবে চলছে না। আপনাদের ঘরের সমস্যা, পরিবারের যে সমস্যা, যে ঝগড়াঝাটি, সে থামবার নামই নিচ্ছে না। তাই আজকের যদি আপনারা এই কাজটি যদি সঠিক মতো করতে পারেন, 100% গ্যারান্টি সহ আমি আপনাদেরকে বলছি, এই কাজের 100% আপনারা ফল পাবেন, আপনাদের সমস্যা সলভ হয়ে যাবে। তাই আজকের এই কাজটি কিভাবে করতে হয়, কি কি জিনিস লাগবে, কি কি জিনিসের প্রয়োজন আমি আপনাদেরকে বলে দেব। আপনারা ভালো করে শুনে নিন, দেখে নিন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে যদি আপনারা দেন, আমার পরবর্তী ভিডিও আপনাদেরকে দিতে আকর্ষণ বাড়ে। আপনাদের জন্য নানা ধরনের তকবির, নানা ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। আমি আপনাদের কাছ থেকে একটিও টাকা চাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে বলছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। এত মেহনত, এত কষ্ট করে আমি এক একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করি, আপনাদের উপকারের জন্য এক একটি ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা ভিডিওটি দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এটি অনেক দুঃখের কথা। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আগের ভিডিওটি আপনারা দেখুন, এই কাজটি কিভাবে করতে হয়, কি কি জিনিসের প্রয়োজন। আপনারা যখন এই কাজটি করবেন, স্ক্রিনে যে নকশা যেটি দেখতে পাচ্ছেন, সেই নকশাটি আপনাদেরকে শুধু 3টি নকশা লিখতে হবে। এর আগে আপনাকে 2-3টি জিনিসের প্রয়োজন হবে। এই জিনিসগুলো আপনাকে একসাথে জোগাড় করতে হবে। জোগাড় করে আপনারা এই নকশাটি লিখবেন। আর এই লেখার পরে আপনারা এই তাবিজগুলো কীভাবে ব্যবহার করবেন
আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ভালো করে বুঝিয়ে বলে দেব, তাই আপনারা ভালো করে শুনে নিন। এই নকশাটি লেখার আগে আপনারা কি করবেন, আবার আপনারা বাসি মুখে উঠে শূন্যলতা, মঙ্গলবার আপনারা বাসি মুখে উঠে শূন্যলতা সংগ্রহ করবে। এরপরে আপনারা কি করবেন, স্ত্রীর মাথা থেকে 10 গেছা চুল সংগ্রহ করবে। এরপরে আপনারা কি করবে, কিছু আখের গুড় আপনাকে সংগ্রহ করতে হবে। আখের গুড় অথবা কুইয়ারের গুড় আপনাকে সংগ্রহ করতে পারবে। অনেকে আখ বলে থাকে, অনেকে কুইয়ার বলে থাকে, তাই আপনারা এগুলো জোগাড় করতে হবে। জাফরান কালি দিয়ে শূন্যলতার সাহায্যে আপনারা এই নকশাটি 3টি নকশা আপনাকে লিখতে হবে। আপনাদের কি করতে হবে, জাফরান কালি দিয়ে এই নকশাটি আপনাদেরকে 3টি নকশা লিখতে হবে। লিখবেন আপনারা কলম দিয়ে না লিখে, আপনারা যে শূন্যলতা সংগ্রহ করেছেন সেই শূন্যলতা কালির মধ্যে ভিজিয়ে সেই কালি দিয়ে আপনারা এই নকশাটি তৈরি করবেন। আমার কথাগুলো বুঝতে পারছেন কি না আপনারা কমেন্টে আমাকে বলবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শূন্যলতা দিয়ে আপনারা এই নকশাটি 3টি নকশা লিখবেন। লেখার পরে আপনারা কি করবেন, স্ত্রীর নাম লিখবেন। এই যে নকশাটি লিখবেন, লেখার পরে নিচে স্ত্রীর নাম লিখবেন, মায়ের নাম লিখবেন, এই জায়গায় স্বামীর নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় স্বামীর নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন। এরপরে আপনারা কি করবেন, এই কবজের মধ্যে 3টি করে এইটি আপনারা কি করবেন, 3টি কবজ লিখবেন। 3টি কবজ লেখার পরে আপনারা এক একটি কবজের উপর 3টি করে চুল রাখবেন। 3টি করে চুল রাখবেন। এক টুকরো করে শূন্যলতা, এক টুকরো করে আপনারা শূন্যলতা রাখবেন। এরপরে কিছু কিছু করে আপনারা এই 3টি নকশার মধ্যে গুড় রাখবেন। এই যে আপনারা যে গুড়গুলো সংগ্রহ করেছেন সেই গুড়গুলো আপনারা এই নকশার উপরে রাখবেন। প্রথমে আপনারা 3টি নকশা সুন্দর করে শূন্যলতার সাহায্যে আপনারা লিখে নেবেন। লেখার পরে 3টি নকশা 3 জায়গায় রাখবেন। রাখার পরে আপনারা এক একটি নকশার উপর 3টি করে চুল রাখবেন। এরপরে আপনাকে কি করতে হবে, 3টি করে চুল রাখার পরে এরপরে আপনাকে কি করতে হবে, একটু একটু করে শূন্যলতা রাখবেন। আর কিছু কিছু গুড় 3টি নকশার উপরে আপনারা রাখবেন। রাখার পরে আপনারা কি করবেন, এই যে দোয়া যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। সেই দোয়াটি 3 বার করে পাঠ করে একটি নকশার উপর ফু দেবেন। এই রকম 9 বার পাঠ করে আপনারা 3টি নকশার উপরে 3টি ফু দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফু দেওয়ার পরে আপনারা এই 3টি কবজ আপনারা বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, একটি তাবিজ আপনার বালিশের নিচে রাখবেন, আরও একটি তাবিজ আপনার স্বামীর বালিশের নিচে রাখবেন, আর একটি তাবিজ আপনারা 3 রাস্তা। এরপরে আপনারা কিছু গুড়, এরপরে আপনারা কি করবেন, কিছু গুড় পানির সাথে মিশিয়ে এই দোয়াটি 111 বার পাঠ করে ফু দিয়ে দুজনে পানিগুলো পান করবেন। ঠিক আছে, এই নিয়ম তরিকা মতো আপনারা কাজ করবেন। আর এই কাজটি যখন করবেন পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনাকে কাজ করতে হবে। আমি আপনাদেরকে যেই নিয়ম যেই তরিকাগুলো আমি আপনাদেরকে বলেছি সেই নিয়ম সেই তরিকা মতো আপনাকে এই কাজটি করতে হবে। যদি আপনারা এই নিয়ম এই তরিকা মতো কাজ করেন তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা গভীর প্রেম সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া বিবাদ যেটি লেগে আছে সেটি সলভ হয়ে যাবে।
সেটি আর থাকবে না। আপনারা 1 সপ্তাহের মধ্যে আপনার সংসারে শান্তি ফিরে আসবে, অশান্তি দূর হয়ে যাবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে প্যার মোহব্বত বাড়বে। তাই আমি আপনাদেরকে যেভাবে এই কাজটি, এই আমলটি আপনাদেরকে যেভাবে বলেছি সেইভাবে, সেই নিয়ম মতো আপনারা এই কাজটি করবেন। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন, ভালো করে শুনে নিন। মঙ্গলবার দিন বাসি মুখে শূন্যলতা সংগ্রহ করবেন। এরপরে স্বামী স্ত্রীর 10টি মাথার চুল সংগ্রহ করবেন। স্বামী স্ত্রীর 10টি মাথার চুল সংগ্রহ করবেন। কিছু আখের অথবা কৈয়ারের গুড় সংগ্রহ করবেন। এরপরে জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে। আপনারা কি করবেন, এই যে নকশা যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নকশাটি জাফরান কালি দিয়ে শূন্যলতার সাহায্যে আপনাকে 3টি নকশা লিখতে হবে। 3টি নকশা লেখার পরে আপনারা কি করবেন, 3টি নকশা আলাগ আলাগ রাখবেন। রাখার পরে এক একটি নকশার উপর 3টি করে চুল রাখবেন। কিছু শূন্যলতা লাগবে, এক টুকরো করে শূন্যলতা রাখবেন, কিছু কিছু গুড় রাখবেন। রাখার পরে আপনারা এই দোয়াটি 3বার পরে, একবার ফু দেবেন একটি নকশার উপর, আরও 3বার পরে আরেকটি নকশার উপর ফু দেবেন, আরও 3বার পরে আরেকটি নকশার উপর ফু দেবেন। টোটাল 9বার এই দোয়াটি পরে 3টি নকশার উপর ফু দেবেন। ঠিক আছে, এইভাবে আপনাকে এই কাজটি করতে হবে। এরপরে আপনারা কি করবেন, একটি নকশা আপনার বালিশের নিচে রাখবেন, আরেকটি নকশা আপনার স্বামীর বালিশের নিচে রাখবেন। আর আপনারা কি করবেন,